তিন নম্বরে হলো আমল। এই তিন নম্বরে জিকির আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, ওসর আছে, সবকিছু পদ্মার বিধানটাও এখানে আছে। কিন্তু মুসলমান এক নাম্বারটা বাদ দিয়েছে, দুই নাম্বারটাও বাদ দিয়েছে, তিন নাম্বারে গিয়ে আমল শুরু করতেছে। আপনার উজু নাই, উজু করতে গেলে রাকাত ছুটে যায়, উজু করতে গেলে রাকাত ছুটে যায়। এখন যদি বলেন যে নামাজটা আগে উজু ছাড়াই পড়ে নেই, তারপরে উজু 13 বার করে নেব, নামাজ হবে? জোরে বলেন হবে? আজকে মুসলমানদের দশাও হয়েছে তাই, আগের কাজটা বাদ দিয়েছে, পরের কাজটা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে নামাজ না আগে পড়া? সর্বপ্রথম হলো কোরআন শরীফ পড়া ফরজ। আমার মায়েরা গভীর মনোযোগ দেন, সর্বপ্রথম কোরআন শরীফ পড়া ফরজ। কোরআন শরীফ কি? দুই নাম্বার হলো কোরআন শরীফ বুঝা ফরজ। কি করা ফরজ? বুঝা ফরজ। তিন নাম্বার হলো আমল করা ফরজ। তাহলে এক নম্বরে নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, তাহলিল নাই, ইসলামী দল গঠন নাই, ইসলামী আন্দোলন নাই, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার নাই। কথা বলেন ঠিক কিনা? দুই নম্বরে কোরআন বুঝা, সেখানেও নামাজ নাই, কোরআন নাই, সেখানেও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, উমরা নাই, জিকির করাও নাই। কি করাও নাই? জিকির করাও নাই। তিন নম্বরে হলো আমল। এই তিন নম্বরে জিকির আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, ওসর আছে, সবকিছু পদ্মার বিধানটাও এখানে আছে। কিন্তু মুসলমান এক নাম্বারটা বাদ দিয়েছে, দুই নাম্বারটাও বাদ দিয়েছে, তিন নম্বরে গিয়ে আমল শুরু করতেছে। তাহলে আগের দুইটা বাদ দিয়া তিন নম্বরে একবারে গেছে, যার কারণে মুসলমান তসবিহ গনছে, আয়না ঘর বানাইছে। কথা বলেন ঠিক কিনা? যদি ওই মুসলমান কোরআন সঠিকভাবে বুঝত, আল্লাহর কসম এত বড় পাপ সে করতো না। কথা বলেন ঠিক কিনা? সে কোরআন বোঝে না, সে কোরআন বোঝে নাই। আমার ভাইয়েরা, আজকে কোরআন বুঝা নাই, কোরআন পড়া নাই, দুইটা বাদ দিয়া কোরআন মানতে গিয়েছে, যার কারণে আজকে মুসলমান জিকিরও করে, জমির আইলেও ঠেলে। আছে না নাই? কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, চাচা আর ভাতিজার। চাচা কোদাল মারতেছে, জমির আইল কাটে, জমির আইলের কাজ কাটা, বোঝেন? জমির আইলের কাজ কাটে, আর জিকির করতেছে লা ইলাহা, জোরে লা ইলাহা। মানে প্রত্যেক কালেমায় একটা করে কোদাল মারতেছে। তা আমি ভিডিওটা দেখতেছি লাইভ, তো তা মনে করলাম যে লোকটা মনে হয় পাক্কা পড়ে হেজগার রে, লোকটা মনে হয় অবসর টাইমটাও আল্লাহ জিকিরে কাটায় দেয়। জিকির কি খারাপ? জোরে বলেন, জিকির কি খারাপ? জিকির তো খারাপ জিনিস না। আমি মনে করলাম যে লোকটা মনে হয় একটা পাক্কা ইমানদার লোক। কিন্তু আমি দেখতে দেখতে যখন 2-3 মিনিট হয়ে গেল, তা দেখলাম জিকির করতে করতে ওই লোকটা জমির সম্পূর্ণ আইলটাই কাটি নিল, সম্পূর্ণ আইলটাই কি করলো? কাটি নিল। তা আমি এখন চিন্তা করলাম, এটা জাপানের জিকির করলো না বাংলাদেশের জিকির করলো? এই জিকির করতে করতে এরা আবার আইল কাটি নিল। ঘটনা কি? কিছুক্ষণ পরে তার ভাসতে আসলো, এক পাশে চাচার জমি আর এক পাশে ভাসতের জমি। আইলটা কয়জনের? জোরে বলেন। আইলটা 2 জনের, মাল্লিটা 2 জনের। কিন্তু ভাসতে আসে জিজ্ঞাসা করতেছে, চাচা আপনি মুখ দিয়ে বলতেছেন কি? বলে জিকির। মুখ দিয়ে কি? মুখ দিয়া বলতেছে আমি কালেমা, যেই কালেমার কারণে মানুষ জান্নাতি হবেন। সুবহানাল্লাহ বলেন। যেই কালেমা মুখ দিয়া পড়া, অন্তরে ধারণ করা, কালেমার উপর আমল করলে আল্লাহ যেই কালেমার কারণে মানুষকে জান্নাতি দেবেন। ভাসতে ডাক দিয়ে বলছে, চাচা কালেমা কিন্তু ছোটখাটো জিনিস না। আপনি কালেমা পড়তেছেন, ওই কালেমার বিধান হলো মানুষের জমি অন্যায়ভাবে ঠেলা যাবে না, আইল জোর করে কাটা যাবে না। কালেমাই সেটা শিক্ষা দিয়েছে। তাহলে আপনি কালেমা শুধু পড়ছেন, কালেমা বোঝেন নাই, যার কারণে কালেমা না বুঝিয়া কালেমা জিকির করতে আসছেন জন্যে কালেমাও পড়েন, আইলও কাটেন। ঠিক যদি হয় জোরে বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক। আমার ভাইয়েরা,
তাহলে কালিমা আমরা পড়ছি, কালিমা বুঝি নাই, যার কারণে আমরা কালিমাও পড়ি, কোরআনের বিরোধিতাও করি, সুদের ব্যবসাও চালাই। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আজকে মুসলমান নামাজও পড়ে, সুদের ম্যানেজারিও করে। কারণ ওই যে 1 নাম্বার জিনিস ছাড়িয়েছে, 2 নাম্বার জিনিস ছাড়িয়েছে, উজু ছাড়াই নামাজের মতো নামাজ পড়তেছে। কথা বল, আরো যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আগের কাজটা আগে আর পরের কাজটা পরে। নামাজ আল্লাহ আপনাকে আগে পড়তে বলে নাই। নামাজ পড়ার আগে, নামাজ দাঁড়ানোর আগে 7টা ফরজ আছে। কয়টা? প্রথম হলো শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, তারপরে হলো নামাজের জায়গা পাক, বাকি 4টা নাই বললাম। এই 3টে জিনিস কি আমাদের সঠিকভাবে আছে? এই 3টে জিনিস তো আমাদের সঠিক নাই। আমরা গোসল করলাম, গোসল ফরজ হয়েছে, গোসল করলাম, উজু করলাম, আমরা মনে করলাম যে আমরা পবিত্র হয়ে গেলাম। হ্যাঁ, আপনি বাহ্যিক পবিত্রতা অর্জন করলেন, কিন্তু আপনার ভেতরে অনেক নেফাকি কাজ আছে, আপনার অন্তরের ভেতরে অনেক শয়তানি পরামর্শ বুদ্ধি চক্রান্ত আছে, আপনার ভেতরে ইসলামিক কার্যক্রমের পরিকল্পনা আছে। সুতরাং বাহ্যিক পবিত্রতা হলেও অন্তরের পবিত্রতা আসে না। আর অন্তরের পবিত্রতা যদি না আসে, আল্লাহ রাসূল বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোন মানুষের ইমান যদি খালেস হয়, ইমান খালেস হইতে গিয়া শুধু বাহ্যিক নয়, ভেতর থেকে পরিষ্কার পরিশুদ্ধ হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোন মানুষের ইমান যদি মজবুত হয়, পরিশুদ্ধ হয়, খালেস হয়, তাহলে ওই মানুষটার আমল বেশি লাগবে না, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের কবুল করে, সকলেই বলেন আমিন। আমি কি জিকিরের বিরুদ্ধে বললাম? জিকির একটা ভালো জিনিস, কিন্তু সেই জিকির আপনার বুঝতে হবে যে আসলে জিকিরটা কি। আমার ভাইয়েরা, জিকির আপনাকে আইল ঠেলা থেকে বিরত করবে, জিকির আপনাকে সুদ খাওয়া বন্ধ করবে, জিকির আপনাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনি যদি জিকিরও করেন, খারাপ কাজও করেন, তাহলে বুঝবেন জিকির আপনি বোঝেন নাই। তাহলে বুঝবেন জিকির আপনি বোঝেন নাই। যে জিকির খায় না মাথার দেয়, জিকির খাওয়াও যায় না, মাথার দেওয়া যায় না। জিকির হলো অন্তরের ব্যাপার। জিকির কিসের ব্যাপার? অন্তরের ব্যাপার। যদি আপনি আপনার অন্তরে আল্লাহ জিকিরকে জায়গা দেন, কোরআনের 55টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো কিতাব, আর একটা নাম হলো কোরআন, আর একটা নাম হলো হিকমা, আর একটি নাম হলো হাদিস, আর একটি নাম হলো মাউইজা, আর একটি নাম হলো জিকির। সুবহানাল্লাহ বলে। তাহলে এই কোরআনকে আল্লাহ জিকির বলেছে। যদি আপনি অন্তরের মধ্যে জিকিরকে জায়গা দেন, তাহলে অন্তরে আর বেঈমানি রাখা যাবে? জোরে বলেন যাবে? 2 জিনিস একই জায়গায় রাখা যাবে না। মধু আর কেরোসিন তেল দুটাই দামি, কিন্তু যদি একখানে রাখেন তাহলে এটাও গেল ওটাও গেল, একটারও মূল্য থাকলো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আসুন আমরা যেখান থেকে এতদূর পর্যন্ত চলে গিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে বললেন, মহিলা ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। নিশ্চয়ই আমি তোমার সন্তানকে ফিরিয়ে দেব এবং তোমার সন্তানকে একজন নবী বানাবো, তোমার সন্তানকে একজন রাসূল বানাবো। সুতরাং তোমার সন্তানকে ফেরাউনের পরিবর্তে এই রাজ্যে একজন বড় রাজনীতিবিদ বানাবো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা শোনার পর মুসা নবীর মা শিশু সন্তান এই মুসাকে ছোট্ট একটা বাক্স বানায়া সেই বাক্সের মধ্যে মুসাকে রেখে, সন্তানকে রেখে নীল দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। কার নামে? আরো জোরে বলেন কার নামে? আল্লাহর নামে সন্তানকে ছেড়ে দিলেন। এবার এই সন্তান উজানের দিকে যায় না ভাটির দিকে যায়? ভাটির দিকে যায়। কিন্তু আল্লাহর কি কাম দেখেন, ওই নদীর ভাটির দিকে হলো একটা ঘাট আছে, সেই ঘাটটা হলো ফেরাউনের বাড়ির গোসল করার ঘাট।
কি করার ঘাট? গোসল করার ঘাট। আল্লাহ জানে ফেরাউন যদিও কালেমার বিরোধিতা করতেছে, কিন্তু ফেরাউনের ঘরে একজন কালেমার পক্ষের মানুষ আছে, নাম হলো বিবি আসিয়া। নাম কি? নাম হলো আসিয়া। মুসলমান ভাইয়েরা, শিশু সন্তান মুসা ভাসতে ভাসতে সেই ফেরাউনের বাড়ির গোসল করার ঘাট পর্যন্ত যখন পৌঁছে যায়, বিকালবেলা পরন্ত বিকাল, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া ঘাটের পরে বসে নদীর দৃশ্য দেখতেছে, উপভোগ করতেছে আবহাওয়া। দেখতে দেখতে দেখে ঘাটের মধ্যে একটা বাক্স এসে ঠেকে গেল। কৌতূহল বসে বাক্সটা উঠায় নিল। বাক্সটা উপরে উঠা, বাক্স ঢাকনা খুলে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে এক সন্তান এই বাক্সের মধ্যে অবস্থান করতেছে। আসিয়া বিবি আসিয়ার অন্তরের মধ্যে আল্লাহ মায়া জন্মায়া দিল। সুবহানাল্লাহ বলে, মায়া জন্মায়া দিল। কিন্তু বিবি আসিয়ার মনে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধির উদয় ঘটায় দিলেন। আসিয়াও বুঝতে পেরেছে এই সন্তান বুঝি সেই সন্তান যেই সন্তানের হাতে আমার স্বামীর পরাজয় হবে। এটা আসিয়াও টের পাইছে। এটা আসিয়াও কি পাইছে? টের পেয়ে গেছে। যার কারণে আসিয়া তখন বলছিলেন ফালতাকাদাহু আলু ফিরআউন লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাসানা। বিবি আসিয়া বলছিলেন যে এই সন্তানটা আমি পেয়েছি, এটা ভালো হয়েছে, কারণ এই সন্তানটা হবে ইসলাম বিদ্রোহীদের একজন বড় শত্রু। সুতরাং এই সন্তানটা হবে এই রাজ্যের স্বৈর শাসকের হবে দুঃখের কারণ। কিসের কারণ? দুঃখের কারণ। কেন হবে? ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। আসিয়া বললেন, মনে মনে বললেন, মনে মনে চিন্তা করলেন। সে আসিয়ার মনের চিন্তাটাও কে জানে? আল্লাহ সেই মনের চিন্তাটাও কোরআনে নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আসিয়া মনে মনে চিন্তা করলেন যে এই শিশুর হাতে আমার স্বামী এবং হামান তার সৈন্যবাহিনী সহ সবাই পরাজিত হবে। তার একটা যৌক্তিক কারণ আছে। যৌক্তিক কারণ হলো যে আল্লাহ তাদেরকে দুনিয়াত পাঠাইছে, যে আল্লাহ তাদেরকে লালন পালন করে, তারা সেই আল্লাহর বিরোধিতা করে। সুতরাং তারা ছিল দুনিয়ার ভেতরে সবচেয়ে বড় অপরাধী। আর এই অপরাধীদের জন্য দুঃখের কারণ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আরো জোরে সুবহানাল্লাহ বলে। এটা আসিয়া মনে মনে চিন্তা করছে, আর আল্লাহ আসিয়ার মনে চিন্তাটা পরে কোরআনে নাজিল করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসিয়া কি ছোটখাটো কোনো লোক? আসিয়া কি ছোটখাটো কোনো ব্যক্তি? তাহলে ইসলামে মহিলাদের অবস্থান কোনো অংশে কম নয়। সম্মানিত মায়েরা, সম্মানিত বোনেরা, যুবক ভাইয়েরা মনোযোগ দেন। দুই একজন মানুষ উঠতেছেন, মন খারাপ করতেছেন নাকি ভাই? মোনাজাত যদি স্যার আমি এখনই মোনাজাত করতে পারবো, কিন্তু আলোচনাটা শেষ করতে আমার আরো কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। টাইম কাটাই পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। এবার আসিয়া মনে মনে এটা চিন্তা করল, কিন্তু মনের চিন্তা মনে রাখলো, স্বামীকে মনের কথাটা খুলে বলল না, স্বামীর কাছে আলাদা কথা বলল। ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক। আসিয়া বলল, স্বামী, যে সন্তানটা আমরা খুঁজে পেলাম, যে সন্তানটা আমি নীল নদ থেকে উঠায় নিয়ে আসলাম, এই সন্তানটাকে আমি হত্যা করতে দেব না। সুবহানাল্লাহ বলে। তুমি রাজ্যের অনেক সন্তানকে হত্যা করেছো, এই সন্তানটা আমার কাছে অনেক মায়া লাগাইছে, সন্তানটা আমার চোখ শীতল করে ফেলেছে, সন্তানটা আমি বিশ্বাস করি তোমারও চোখ শীতল করবে। এই সন্তানটা এত মায়াবী, সন্তানটাকে হত্যা করতে দেওয়া যাবে না। তাহলে আসিয়ার মনে মায়া লাগাইছে কি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তো অস্ত্র নিয়ে আসে না, আল্লাহ তো তরবারি নিয়ে আসে না, আল্লাহ কৌশলে এমন খেলা খেলে যেই খেলায় একেবারে জনমের তরে নাস্তিকরা বিদায় হয়, আর কোনো দিন দেশে ফিরতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবীকে, ফেরাউনের স্ত্রী বলল, স্বামী, এই সন্তানটা কুররাতু আইনিন লি ওয়া লাক, তোমার এবং আমার জন্য চক্ষু শীতলকারী হবে, আমাদের অন্তর শীতলকারী হবে। লা তাকুতুলুহু, সুতরাং এই সন্তানটাকে কখনোই হত্যা করা যাবে না। আসা আইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। বিবি আসিয়া বলল, স্বামী, অনুনয় বিনয় করে বলতেছে, স্বামী, আশা করা যায় হতে পারে এই সন্তানটা আমাদের কোনো উপকারে লাগবে, সন্তানটা আমরা লালন পালন করলে সন্তানটা আমাদের জীবনে কোনো কাজে লাগতে পারে। এটা আসিয়ার মনের কথা ছিল না, এটা আসিয়ার মনের কথা ছিল না। আল্লাহ এখানে একটা শিক্ষা দিতেছে মা বোনদের জন্য, যে ইসলামকে রক্ষা করতে গিয়া, ইসলামের সৈনিকদেরকে রক্ষা করতে গিয়া কৌশল অবলম্বন করাও জায়েজ আছে। কৌশল অবলম্বন করাও কি জায়েজ আছে। ফেরাউনের স্ত্রী বলল, স্বামী, হতে পারে এই সন্তানটা আমাদের কোনো উপকারে লাগবে, অথবা আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই, আমরা তো নিঃসন্তান, আমাদের কোনো ছেলে নাই, মেয়েও নাই, আমাদেরকে আব্বু আম্মু বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকবে এরকম কেউ নাই। সুতরাং এই সন্তানটাকে আমরা ছেলে হিসাবে লালন পালন করতে পারি, পালক সন্তান হিসেবে আমরা লালন পালন করতে পারি। ওহুম লা ইয়াশউরুন, আল্লাহ জানাইল, নবীজি, এত বড় একজন সৈনিককে যে তাদের ঘরের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি, তারপরেও ফেরাউন সেটা বুঝতে পারে না। ফেরাউন বুঝতে পারে নাই, হামান বুঝতে পারে নাই, ফেরাউনের দলবল বুঝতে পারে নাই যে আসলে শত্রু যে ঘরের মধ্যে লালন পালন হবে, এটা শত্রুরা বুঝতে পারে নাই। আমার ভাইয়েরা, এবার আর একটা বড় ঘটনা ঘটে গেল। কি ঘটনা হলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীকে একটা জিনিস নিশ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যে মুসা নবীর মায়ের দুধ ছাড়া আর কোন পৃথিবীর কোন মহিলার দুধ খাবে না। হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছে। ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি হারাম করে দিয়েছি মুসা নবী তার মায়ের দুধ ছাড়া আর কারো দুধ খাবে না। কিন্তু মুসা নবী কি তার মায়ের কাছে না ফেরাউনের বাড়ি? এখন মায়ের দুধ খাবে কেমনে? ভেজাল কম না বেশি? কেমন ভেজাল? আকাশ পাতাল ভেজাল। মা হলো এক জায়গায়, সন্তান হলো এক জায়গায়। রাষ্ট্র এমন আইন পাশ করেছে, মা আবার স্বীকারও করতে পারবে না যে সন্তানটা আমার, স্বীকারও করা যাবে না। আবার সন্তানের জন্য হারাম করে দিয়েছে, সন্তান আর কারো দুধ খাবেও, সন্তান কারো দুধ খায় না। আসিয়া শিশু মুসাকে দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলেন, নিজের দুগ্ধ পান করানোর জন্য। মুসা শিশু মুসা নবী আসিয়ার দুধ কান্না করে। অনেক দাসী আছে, তাদেরকে নিয়ে এসে বললেন, দুধ একটু লাগিয়ে দিয়ে দেখো তো খায় নাকি। দাসীদের দুধ লাগাইয়া দিয়েছে মুখে, কিন্তু মুসা নবী দুধ খায় না, শুধু হাউ হাউ করে কান্না করে। কি করে? শুধু কান্না করে। সন্তান যদি কান্না করে, বাড়ির মানুষদের ঘুম হারাম না আরাম? জোরে বলেন, হারাম না আরাম? ঘুম হারাম হয়ে যায়, রাত যদি হয় গভীর টেনশনে পড়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীর মা কি বলছিলেন, মহিলা, তোমার সন্তানকে যখন দরিয়ায় ভাসায় দিবা, তোমার ওই সন্তানের পিছনে পিছনে নদীর ধারে ধারে তোমার মেয়ে সন্তানকেও পাঠায়া দিবে একটু দেখার জন্য কোথায় গিয়ে বাক্সটা ঠেকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই সূত্রে মুসা নবীর বোন ওই বাক্সটা সঙ্গে সঙ্গে নদীর ধারে ধারে ফেরাউনের বাড়ি পর্যন্ত, উঠান পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ওই মেয়ে মুসা নবীর বোন ফেরাউনের বাড়িতে ঢুকতে পারে নাই। কেন ঢুকবে, কেমনে ঢুকবে, পরিচয় তো দেওয়া যাবে না। গোয়েন্দাগিরি করতেছে, তল্লাশি চালাইতেছে, কি করা যায়, আমার ভাইটাকে কেমনে সেভ করা যায়। ভাই বোনের সম্পর্ক কত মধুর। যার ভাই বোন, যার ভাই আছে শুধু বোন নাই, তারা এটা বুঝবে না।
যার শুধু বোন আছে ভাই নাই তারা এটা বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? ভাই বোনের সম্পর্ক এই ভাইটিকে রক্ষা করা যায় কেমনে? এবার ফেরাউনের বাড়ি থেকে হইচই শুরু হয়ে গেল যে সন্তান শুধু কান্না করে, দুধ খায় না। আমাদের দেশে আমরা দেখি মা সন্তান জন্ম দিয়া যদি সিজারের রুমে যদি অপারেশন থিয়েটারে মারা যায় তাহলে ওই সন্তানটাও বাঁচে যদি ওই সন্তানটা খালার দুধ পান করে, কতক্ষণ ঠিক কিনা? খালা দুধ পান করাইলেও বাঁচে, চাচি দুধ পান করাইলেও বাঁচে, অন্য মহিলা দুধ পান করাইলেও বাঁচে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু হইচই শুরু হয়ে গেল। কি হইচই? যে এই শিশু কান্না করে, কান্না থামা যায় না, দুধও খায় না। ভেজাল কম না বেশি? ভেজাল অনেক বেশি। ফেরাউনের বাড়ির একজন দাসী বাসার থেকে বের হয়েছে, উঠানের মধ্যে মুসা নবীর বোন ডাক দিয়ে বলতেছে, বোন কি হয়েছে, ঘটনা কি? বাড়িতে তো চিল্লি শোনা যায় কেন? ওই দাসী বলতেছে, বোন এমন একটা ঘটে গেছে, এই ফেরাউনের স্ত্রী শখ করে নীল নদের ঘাট থেকে একটা সন্তান কুড়ে পাইছে, সন্তান পরে পাইছে। এই সন্তানকে নিয়ে এসছে লালন পালন করার জন্য, কিন্তু এই সন্তান আসিয়ার দুধ খায় না, সন্তান কোনো দাসীর দুধ খায় না, সন্তান কোনো মহিলার দুধ স্পর্শ করতে চায় না, শুধু কান্না করে। এখন কি করবে ফেরাউন টেনশনে। ইসলামের সৈনিকের জন্য আল্লাহ শত্রুকেও টেনশন করাইছে। কৌশল কার? আরো জোরে বলেন কৌশল কার? আমার বন্ধুগণ, এবার ওই মুসা নবীর বোন বলতেছে, আমার কাছে একজন মহিলার সন্ধান পাওয়া যাবে। সেই মহিলার কাছে যদি ওই সন্তানটা লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, যদি দুধ পান করার দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় ওই সন্তানটা বুঝি আর কাঁদবে না। আল্লাহু আকবার! আরো জোরে বলুন আল্লাহু আকবার! আল্লাহ ওয়াদা দিয়েছে, সন্তানকে দরিয়ায় ভাসায় দাও, আমি তোমার সন্তান ফিরাইয়া দেব। আল্লাহর ওয়াদা কি সত্য না মিথ্যা? আল্লাহ কোনদিন তার ওয়াদা ভঙ্গ করে নাই, হাসরের ময়দানেও তার ওয়াদা ভঙ্গ করবে না। কোরআনে যা বলা আছে তাই দিয়ে বিচার হবে, কোনদিন ওয়াদা ভঙ্গ করে নাই, করবেও। মুসলমান ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, এবার দাসী গিয়া ফেরাউনের স্ত্রীকে বলল, আমি একটা সন্ধান পেয়েছি। একজন মেয়ে বলল, পাশের গ্রামে নাকি অমুক গ্রামে নাকি একজন মহিলা আছে, ওনার নাকি কৌশল ভালো, সন্তানের কান্না থামানোর বুদ্ধি আছে, সন্তানের কান্না থামার বুদ্ধি আছে, উনি নাকি দুধ পান করাইতে পারবে। টাকার বিনিময়ে ওই মহিলাকে একটু নিয়োগ করা হোক। হই হই রই রই সেই মহিলা গেলে কই মুসা নবীর মাকে আবার ডাক দিয়ে নিয়ে আসা হলো, কিন্তু ততক্ষণ পর্যন্ত আসিয়া জানতো না যে এই সন্তানটা মুসা এবং এই মহিলাই হবে মুসা নবীর মা। আসিয়া জানতো না, ফেরাউনও জানতো না। আমার ভাইয়েরা, এবার আসিয়া এবং ফেরাউন সব ওই মহিলার সঙ্গে চুক্তি হলো, অল্প কিছু টাকার বিনিময়, অল্প কিছু টাকার বিনিময়। কি কোনো সমস্যা হচ্ছে নাকি? অল্প কিছু টাকার বিনিময় এই সন্তানটাকে দুধ পান করার দায়িত্ব নাও। দায়িত্ব কি নেওয়া যাবে বলেন তো? মুসা নবীর মা খুশি না বাজার? মুসা নবীর মা আনন্দে আত্মহারা, কিন্তু পরিচয় দেওয়া যাবে না যে সন্তানটা আমার, সন্তানটা পরিচয় দেওয়া যাবে না। কৌশলগত কারণে বলল, টাকা পয়সা যা দেন দেন, কোনো টেনশন নাই, আমার কোনো দাবি নাই। কি নাই? আমার কোনো দাবি নাই। আজকে মায়েরা সন্তানের জন্য কত কষ্ট করে, কিন্তু সন্তানেরা মা বাবা চেনে না, কতক্ষণ ঠিক কিনা? মায়ের সন্তান জন্ম হওয়ার পর স্বামী যখন মারা যায়, সন্তানের বাবা যখন মারা যায়, সন্তানের বয়স যখন 5 দিন অথবা 2 মাস, সন্তানের বাবা মারা গেছে, ওই মহিলা সন্তানটা লালন পালন করার জন্য গার্মেন্টসে চাকরি করে, মানুষের বাড়িতে কাজ করে, কোম্পানিতে কাজ করে, সন্তানের মুখে 2টা ভাত তুলে দেওয়ার জন্য। কিন্তু মা এত কষ্ট করে, সেই মায়ের খবর পর্যন্ত এখন সন্তান করে না। পৃথিবীতে কেউ মায়ের মতো ক্ষমার চোখে দেখে না। ঠিক না বেঠিক? ভুলের যদি পাহাড় গড়ি, তবুও ক্ষমা করে মা। সুবহানাল্লাহ বলে।
পৃথিবীতে কেউ মায়ের মতো ক্ষমার চোখে দেখে না। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। ভুলের যদি পাহাড় গড়ি তবুও ক্ষমা করে মা। কথা বলেন ঠিক না ঠিক? মানুষের আম চুরি করছেন ধরি, হাত বান্দি পিঠায় বিচার, স্ত্রীর সাথে একটু কম বেশি হয়ে গেছে, স্ত্রী বলছে তোর সংসারে আর করবো না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? 22 বছরের সংসার, একটা কথার কাটাকাটি করার কারণে সন্তান আপনার স্ত্রী চলে গেছে, এখন মামলা হয়েছে, স্ত্রী এক পাশে আপনি এক পাশে কোর্টে হাজিরা দেন। কতক্ষণ ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? চোখ বন্ধ করে দেখেন আপনার কত বড় বড় অপরাধ আপনার মা ক্ষমা করেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ভুলের যদি পাহাড়ও গড়ি তবুও ক্ষমা করে কে? কিন্তু সেই বউ পেয়ে আমরা আজকে মাকে ভুলে গিয়েছি, বউ পেয়ে আজকে আমরা পিতাকে ভুলে গিয়েছি। কথা বলেন ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, সন্তানকে কাছে পেয়ে বিবি, সন্তানকে কাছে পেয়ে মুসা নবীর মা আনন্দে আত্মহারা, বলল টাকা পয়সা যা দেবেন কোনো টেনশন নয়, আমার কোনো দাবি নাই, সন্তানটাকে আমাকে দুধ পান করানোর জন্য দেওয়া হোক। বিবি আসিয়া সন্তানকে মুসা নবীর মায়ের কোলে সন্তানটাকে উঠাইয়া দিলেন, সন্তানটা কোলে নিয়ে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় কর আলহামদুলিল্লাহ। তার মানে মুসা নবীর মা আল্লাহর দেওয়া ওয়াদা আল্লাহর কাছে পরিপূর্ণতা পাইলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। তাই তিনি মনের আনন্দে সন্তানকে কোলে নিয়ে চোখের পানি ফেলে শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহ, আমার যেই মালিক ওয়াদা করেছে সেই মালিক আমাকে সন্তান ফিরিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এই সন্তানকে দুধ খাওয়ানোর পরে সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। সন্তান আবার ফেরাউনের বাড়ি দিয়ে নিয়ে এসে হলো। এই সন্তান ফেরাউনের বাড়িতে কিশোর হলো, যুবক হলো। দেখতে দেখতে সন্তান আস্তে আস্তে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া শুরু করলো। দেখতে দেখতে এই ফেরাউনের এই মুসা নবী নবুয়ত পাওয়ার পর, খেলাফত পাওয়ার পর, রসুল হওয়ার পরে এই মুসা নবীর হাতে ফেরাউনের পতন হয়ে গেল। আমার ভাইয়েরা, এতদিন থেকে এই তাফসীরটা ছিল থিওরিক্যাল, কিন্তু 5 আগস্ট এই তাফসীরটা বাস্তবে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশের গণ আন্দোলন, এই কোটা বিরোধী আন্দোলন, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে 256 জন সমন্বয়ক ছিল, তার মধ্যে 108 জনই ছিল কোরআনের শপথ নেওয়া সৈনিক। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 256 জনের ভিতরে 108 জন ছিল আল্লাহর কোরআনের শপথ নেওয়া ইসলামের নিবেদিত সৈনিক। এই 108 জন কোরআনের নির্ভীক সৈনিক, তাদের সঙ্গেই মিশেছিল, তাদের খেয়েছে, তাদের সঙ্গে চলেছে, তাদের সঙ্গে সেলফি তুলেছে, তাদের মঞ্চে ঘুরেছে, তাদের মেসেই থেকেছে। আমরা বাংলাদেশের মানুষ কেউ বুঝতে পারি নাই যে মুসা নবীর বংশধরকে ফেরাউনের বাড়িতে লালন পালন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এতদিন থেকে ওয়াজটা ছিল থিওরিক্যাল, কিন্তু 5 আগস্টের পরে মনে হয় আয়াত নাজিল হলো। মনে হয় যে আয়াত কি? মনে হয় যে আয়াতটা নাজিল হলো। আমার ভাইয়েরা, তাহলে সিস্টেম কার? আরো জোরে বলেন সিস্টেম কার? আমার ভাইয়েরা, 13 সালে আন্দোলন হয়েছে, কাজে লাগে নাই। শাপলা চত্বরে হেফাজতের অনেক সন্তানকে নির্বিচারে গুলি করে লাশ পর্যন্ত উধাও করা হয়েছে, লাশ পায় নাই। মায়েরা পরিচয় পর্যন্ত দেওয়ার সাহস পায়নি, ভয়ে পরিচয় দিলে ধরিয়ে নিয়ে যাওয়া হবে। আমার ভাইয়েরা, 18 সালে তুমুল আন্দোলন কাজ করে নাই, ব্যর্থ হয়েছে। অনেক আন্দোলন ব্যর্থ হয়েছে, কিন্তু কোটা বিরোধী আন্দোলন খুব বড় আন্দোলন ছিল না। এই আন্দোলনে আমরা কেউ বিশ্বাস করতে পারি নাই যে ঘটনা ঘটতে পারে। আমি অনেক মাহফিলে বলেছি, জনগণ যখন বলবে যে আমাদের দ্বারাই আর সম্ভব না, আর আল্লাহর খেলা তখনই শুরু হয়ে যায়।
এখানে হেকমতটা কি? যদি 13 সালের আন্দোলনে আপনি বিজয় হতেন তাহলে আপনি বলতেন যে আমরা বিজয় করলাম, আল্লাহর না শুকরিয়া করতেন? কথা বলেন ঠিক কিনা? এখন বেশি শুকরিয়া হচ্ছে একটা কারণে, যে আন্দোলনটা ছিল নরমাল কিন্তু বিজয়টা হয়েছে চূড়ান্ত। তার মানে স্পষ্ট আল্লাহর কুদরত এখানে কাজ করছে না করে নাই? জোরে বলেন করছে না করে নাই? যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের কথা, এই ফিরাউনের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে কোরআনে কোট করলেন, নাজিল করলেন। কারণটা কি? যুগে যুগে আর ফেরাউন আসবে না, ফেরাউনের বংশধর আসবে। যুগে যুগে আর মুসা নবী আসবে না, মুসা নবীর সৈন্যবাহিনী, মুসা নবীর বংশধর আসবে। এই মুসা নবীর বংশধরদেরকে সতর্ক করার জন্য, ইমানের পথে অবিচল থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো নাজিল করেছে। কেউ যেন হতাশ হয়ে না যায়, কেউ যেন হতাশ হয়ে। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য যেন ধরতে পারি দিন কায়েমের পথে। কথা বলেন ঠিক না ঠিক? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য যেন ধরতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমারই গান গাইতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে একই পরিবারের মধ্যে স্বামী আর স্ত্রী, একজন কালেমার পক্ষে আর একজন কালেমার বিপক্ষে। ফেরাউন হলো কালেমার বিপক্ষে আর আসিয়া হলো কালেমার পক্ষে। আর আসিয়ার কালেমার পক্ষে থাকাটা আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউনের স্ত্রী আসিয়ার ঈমানকে আল্লাহর এত পছন্দ হয়েছে। দুনিয়াতে অনেক পুরুষ সাহাবী আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসা নবী সাহাবী ছিলেন, ঈসা নবী সাহাবী ছিলেন, আমার নবী সাহাবী ছিল। কিন্তু আল্লাহ একজন মহিলার ঈমানের কথা বলছেন কোরআনে। আমার নবীকে ডাক দিয়ে বলছেন, নবীজি, কেউ যদি ঈমান আনতে চায় ওই মানুষটাকে আপনি বলবেন আসিয়ার মতো যেন ঈমান আনে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক থেকে পুরুষের চাইতে মহিলা কম না বেশি? এই জন্য আমরা দেখি প্রত্যেকটা মাহফিলে পুরুষ যা হয় তার চেয়ে মহিলায় 3 ডাবল। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিজয় হওয়ার এটা লক্ষণ। কারণ আমরা পুরুষেরা টাকা ইনকাম করি, বাচ্চাদের খরচ চালাই, কিন্তু সন্তান মানুষ করার দায়িত্ব হলো আমাদের মায়েদের। কথা বলেন ঠিক কিনা? একজন মা যদি কোরআনওয়ালা হয়, একজন মা যদি কোরআনের পাগল হয়, একজন মা যদি কোরআন প্রেমিক হয়, আল্লাহ প্রেমিক হয়, কালেমাওয়ালা হয়, ওই মায়ের সন্তান কোনোদিন পথভ্রষ্ট হতে পারবে না। সেই জন্যে মায়েদেরকে ঠিক হওয়া দরকার। আর সেই জন্য আমাদের মাহফিলে এখন পুরুষের চাইতে মায়ের সংখ্যা অনেক বেশি।
কারণ মায়েরা বুঝতে পারতেছে আল্লাহর পক্ষ থেকে এই মায়েরা এগিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। কেন আসিয়ার ইমানের উদাহরণ আল্লাহ দিলেন? ফেরাউন তার সৈন্যবাহিনীকে বলল, সেনাবাহিনী শোনো, আমার আসিয়াকে আমার রাজপ্রাসাদ থেকে বের করে আনো। কি অপরাধ? অপরাধ হলো রাজ্যের অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমাকে আল্লাহ বলে, কিন্তু আমার ঘরের মানুষ আমাকে মানে না। ঘরের মানুষ আমাকে মানে না। তাহলে ঘরের মানুষ না মানলে কষ্ট কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক ভ্যানালা বলে আমি খুব খুশি, আমি অনেক সুখী, আই অ্যাম হ্যাপি। অনেক ভ্যানালা বলে কি বলে না? যদি জিজ্ঞেস করা হয় কেন, যে এলাকায় আমার মূল্য আছে না নাই, কিন্তু আমি আমার স্ত্রীর কাছে একজন প্রেসিডেন্ট। ঠিক না বে ঠিক? কিন্তু অনেক পুরুষ আবার আত্মহত্যা করে মারা যায়, চিঠি লেখে। কি লেখে? যে সমাজে আমার অনেক মূল্য, কিন্তু ঘরে যে এখনো মূল্য পাই না। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? কথা দুটার গুরুত্ব আছে, এই দুই গুরুত্ব বলতে গিয়ে আরো 3 ঘন্টা সময় লাগবে, ওইদিকে আমি যাব না। আমার ভাইয়েরা, এবার ফেরাউন বলতেছে সেনাবাহিনী শোনো, স্ত্রীকে বের করে নিয়ে আসো। অপরাধ হলো রাজ্যের অধিকাংশ মানুষ আমাকে আল্লাহ মনে করে, আল্লাহ দাবি মানে, কিন্তু আমার ঘরের মানুষটা আমাকে আল্লাহ বলে না। নাউজুবিল্লাহ বলে, আমাকে আল্লাহ বলে না। এই অপরাধে এই আসিয়াকে ঘর থেকে বের করে নিয়ে আসো এবং প্রকাশ্যে শাস্তি দেওয়া শুরু করো। শাস্তি দিতে দিতে বিভিন্ন স্টাইলে শাস্তি, মারপিট পর্যন্ত হলো। হতে হতে তার সামনে তার সন্তানদেরকেও হত্যা করা হলো। সন্তানের ভালোবাসায় এই আসিয়া আল্লাহকে ভোলে নাই, কারণ সন্তানের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, তার চাইতে মহা ভালোবাসা, সেটা হলো আল্লাহ। আল্লাহ এবং রসুলের ভালোবাসা কোনো ভালোবাসাতে আর আটকাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিবি আসিয়াকে বের করা হলো, নির্যাতন শুরু হয়ে গেল। নির্যাতনের শেষ প্রান্তে আসিয়াকে উত্তপ্ত মরুভূমিতে শীত করে শোয়ানো হলো। 2 হাত রশি দিয়ে বাঁধে টান দিয়ে রাখা হলো, পা দুটা রশি দিয়ে বাঁধিয়া টান দেওয়া হলো। আমি কি কারণে কথাগুলো বলতেছি? যে আল্লাহ এত পুরুষ সাহাবীর, আল্লাহ এত পুরুষ মানুষের ইমানের কথা না বলে আল্লাহ আসিয়ার ইমান এত পছন্দ করলে কেন? কি পরিমাণ ইমান তিনি আনছেন, কি পরিমাণ ভালোবাসা আসিয়া আল্লাহকে বাসছে, যার কারণে আল্লাহ আসিয়ার ইমানের কথা উদাহরণ হিসেবে নিয়ে আসছে। নবীজি কেউ যদি ইমান আনতে চায় তাহলে আসিয়ার মতো ইমান আনুক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আসিয়ার পায়ের মধ্যে রশি, হাতের মধ্যে রশি, চিৎ করে উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়ানো হয়েছে। বুকের মধ্যে বিশাল বড় পাথর উঠায় দেওয়া হয়েছে। আসিয়ার রং বিবর্ণ হয়েছে, আসিয়ার শরীরের রং মাঝে মাঝে পরিবর্তন হয়ে যাচ্ছে, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। এক পাশে সূর্যের তাপ, আর এক পাশে যেখানে শোয়াইছে সেটা হলো উত্তপ্ত মরুভূমি, নিচেও তাপ ওপরেও তাপ, তার উপর বুকের মধ্যে দিয়েছে বিশাল বড় পাথর, তার উপর 2 হাত 2 পা রশি দিয়ে বাঁধা। এর মধ্যে ফেরাউনের সৈন্যবাহিনী জিজ্ঞাসা করতেছে, আসিয়া তোমার কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়, কিন্তু আমাদের চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে কাজটা করতেই হবে। সুতরাং যদি একটা বারের জন্য তুমি ফেরাউনকে আল্লাহ মনে করো, তাহলে আমরা ফেরাউনের কাছে আমরা সুপারিশ করে তোমাকে বাঁচাইয়া দেব। সুতরাং তুমি একটা বারের জন্য তোমার ওই আল্লাহকে ভুলে যাও আর ফেরাউনকে আল্লাহ মনে করো। আসিয়া ডাক দি বলল, ফেরাউনের সৈন্যবাহিনী তোমরা শোনো নাও, এই রাজ্যের রাজা হলো আমার স্বামী, এই রাজ্যের সরকার হলো আমার স্বামী। সুতরাং সবচাইতে দামি জায়গায় আমি থাকার কথা, কিন্তু আজকে কালিমা বলার কারণে আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, এই স্লোগানটা দেওয়ার কারণে আজকে আসিয়ার রাজপ্রাসাদ থেকে আসিয়াকে বের করা দেওয়া হয়েছে। আজকে আমাদের দেশেও সেই ঘটনার কিছু অংশ ঘটছে না ঘটে নাই? জোরে বলেন, ঘটছে না ঘটে নাই? নিজের টাকায় 3 তলা বাড়ি করেছে, শুধুমাত্র বলেছে আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। এই অপরাধের কারণে 3 তলা বাড়িতে আর থাকতে পারে নাই।
গমের খেতে গিয়ে ঘুমাইতে হয়েছে, মেশিনের খেতে ঘুমাইছে, রেল লাইনের ধারে গিয়ে ঘুমাইছে। তাহলে ইমানদার কেমনে ব্যাটে বলে মিলে যায়? কালেমা পড়ার কারণে, কালেমার দাবি মেনে নেওয়ার কারণে আসিয়াকে যেমন রাজপথ থেকে বের করে দিয়েছে, আমাদের দেশেও কিছু ইসলামের সৈনিককে বাড়িতে বছরের পর বছর ঘুমাইতে দেয় না। ওয়াজ মেলে না? না মেলে? ওয়াজ কি মেলে? আমার ভাইয়েরা, যদি এর চাইতেও কম বোঝেন তাহলে আপনার জন্য ওয়াজ নয়। যদি এত সহজ কথা না বোঝেন, আমার ভাইয়েরা, আমি এখনো পর্যন্ত খুব সহজ সরল ভাষায় বোঝানোর জন্য চেষ্টা করতেছি বাজান। এই ওয়াজটা জীবনের শেষ ওয়াজ হতে পারে। প্রতিদিন মাহফিল, প্রতি রাত মাহফিল। যদি আল্লাহ হায়াত দেয় তাহলে আগামীকালকার মাহফিল হবে, হায়াত না থাকলে সম্ভব হবে না। আমার মুসলমান ভাইয়েরা, সম্মানিত মায়েরা, গভীর মনোযোগ দান। এবার আসিয়া ডাক দিবাল্ল, শোনো ভাই, শোনো শোনো, যে মানুষটা আল্লাহকে ভালোবাসে ওই মানুষটা আর আল্লাহকে পিঠ দেখাইতে পারবে না। সুতরাং আমার আর রাজপ্রাসাদ লাগবে না, দুনিয়ার আর কোনো ঘর লাগবে না। এই কথা বলে আসিয়া মনে মনে একটা দোয়া করেছে। মনে মনে কি? মনে মনে একটা দোয়া করেছে। ইযু ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ফিরআউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে মনে মনে বিড়বিড় করে দোয়া করলেন, রব্বুল আলামিন, তোমাকে ডাকার কারণে, তোমাকে মানার কারণে, তোমাকে রব স্বীকার করার কারণে দুনিয়াতে এত ঘর আছে, কিন্তু আমার থাকার জায়গা হলো না। আল্লাহ, আমার রাজপ্রাসাদ থাকা হলো না। আল্লাহ, দুনিয়ার কোনো ঘর আমার জন্য বরাদ্দ হলো না। আমি আর দুনিয়ার কোনো ঘর চাইও না। তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার দোয়া কবুল হয়েছে না হয় নাই? কবুল হয়েছে। জন্য এই দোয়াটা আল্লাহ কোরআনে নাজিল করেছে। কেন নাজিল করেছে? কারণ আসিয়ার বংশধর এই বাংলাদেশে আসবে কি আসবে না? এই আসিয়ার বংশধরদেরকে যখন বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে, এই আসিয়ার বাড়ি বংশধরদেরকে যখন বিভিন্ন নির্যাতনের শিকার করা হবে, তখন তারাও আল্লাহর কাছে মনে মনে বলবে, মালিক, তিনতলা বাড়ি করেছি, বাড়ি থাকতে দেয় না, ঘরে আমার শুইতে দেয় না। আল্লাহ, এই দুনিয়ার ঘর আমার লাগবে না। আল্লাহ, তোমার দিনের স্বার্থে আমি জীবন বিপন্ন করে দিলাম, তোমার দিনের স্বার্থে আমি জীবন কোরবানি করে দিলাম। সুতরাং তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় রাখো। আসিয়ার বংশধর এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাই আমরা দেখতে পেয়েছি আমাদের দেশের অনেক আলেম ওলামা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে, তারপরেও তার মুখ মলিন ছিল না, হাসি মুখে শাহাদাত বরণ করেছে এবং আল্লাহকে হয়তো বলেছে, আল্লাহ, দুনিয়ার ঘর আর লাগবে না, তুমি একটা জান্নাতে ঘর বানায় রাখো। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সেজন্য মা বোনদেরকে বলবো যে ইসলামে আপনাদের অনেক অবদান আছে। আপনারা অনেক আমল করেন আমি জানি, কিন্তু প্রকাশ্যে একটা আমলের ঘাটতি খুব বেশি হয়, সেটা হলো পর্দা। সেটা হলো কি? পর্দা। আমি দেখছি পুরুষের চেয়ে মহিলারা নামাজও পড়ে বেশি, পুরুষের চেয়ে মহিলারা রোজাও করে অনেকাংশে বেশি। রমজান মাসে দেখবেন অনেক পুরুষের নাই কথাতে রোজা নষ্ট। আজ পেটের ব্যথা, কাল কানের ব্যথা, কাল মাথার ব্যথা, দুনিয়া যত ব্যথা সব রমজান মাসে শুরু হয়। কথা ঠিক নেবে ঠিক। কিন্তু মা বোনেরা আল্লাহ প্রদত্ত ওই 3 দিন বাদ দিয়ে রোজা সহজে নষ্ট করতে চায় না। কথা ঠিক নেবে ঠিক। এরা রোজাও করে বেশি, নামাজও করে বেশি, কিন্তু পর্দাটা সঠিকভাবে করতে চায় না। আমি মা বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই পর্দাটাও করবেন, স্বামীর সেবা করবেন। স্বামী নির্যাতন যদি চালায়, স্বামীর জন্য দোয়া করবেন, স্বামীকে বোঝানোর জন্য চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন স্বামীকে যেন আল্লাহ আপনার হেদায়েত দান করে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা যারা এখানে ওয়াজ শোনার জন্য আসছি, আজকে অনেকের বয়স 60 বছর 50 বছর, এখনো নামাজ শুরু করতে পারে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? আজকেও অনেকে এশার নামাজ না পড়ি ওয়াজ শোনার জন্য আসছে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি হাত উঠাতে বলি তাহলে আপনি কষ্ট পাবেন, আমি হাত উঠাতে বলবো না। আল্লাহর কাছে লজ্জিত হন,
চোখ বন্ধ করে তওবা করেন, এই তওবাই যেন জীবনের শেষ তওবা হয়, আর যেন তওবা করা না লাগে। এই তওবাই যেন আপনার জান্নাতে যাওয়ার তওবা হয়। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, যেই মানুষটার বয়স 50 এখনো নামাজ শুরু করতে পারে নাই, ঈমান আনা নাই, তওবা করে নাই, বলেন তো ওই মানুষটার জিন্দেগি আছে না গেছে? জোরে বলেন আছে না গেছে?